শোনো, যে কারণে আজকে তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে সেটা হলো যে রাধা মায়ের সেবায় কৃষের কন্ডিশন যখন অনেকটা স্টেবল হয়েছে তখন আমাদের এখন এই বিজনেসের উপর কনসেন্ট্রেট করা উচিত। ৩৫ কোটি টাকার লোন আমাদের মাথার ওপর, এটা শোধ করতে না পারা পর্যন্ত আমার তো রাতে ঘুম হচ্ছে না। আমি বুঝতে পারছি ড্যাড, তোমার অবস্থাটা বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে কৃষ এখন অসুস্থ বলে তুমি সেভাবে তোমার টেনশনটা প্রকাশ করতে পারছো না। ড্যাড আমি তো আছি, প্লিজ ডোন্ট ওয়ারি। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আজকেই সমস্ত ডিটেলস নিয়ে আমাদের কোর টিমের সাথে বসবো। এই তোমার ফ্যাব্রিক ডিজাইনস, ডাই, কি ধরনের কালার্স ইউজ করা উচিত, এই সমস্ত কিছু ওদের সাথে ডিসকাস করবো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রজেক্টটা স্টার্ট করতে পারি আর মার্কেটে সেল করাটা শুরু করতে পারি। তোমাদের মিটিংটা আজকে কখন গো? ঈশান 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 ফোন আর ফোন রাখতো। ঈশান, ঈশান তুমি আর বাবা আজকে কোর টিমের মিটিংয়ে কাকুন দিদির সঙ্গে যাবে। ওখানে যা যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজ করতে হবে, সেগুলো মন দিয়ে শুনবে। আর তোমার দাদা এখন অসুস্থ, এখন তো তুমি কোম্পানির ব্যাকবোন, তাই না? কি বলে রমল? ঈশান হচ্ছে এসবি গার্মেন্টস এর ব্যাকবোন। একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং হচ্ছে, এরকম লোক হাসানোর কথা কেন বলছো তুমি? আমি বলছি বৌদি, তুমি রমলার কথাটা ঠিক বুঝতে পারোনি। ও বলতে চাইছে যে এবার তো ঈশানকে ব্যবসার হালটা ধরতে হবে, ওকে তো বুঝতে হবে যে ওকে তো অ্যাটলিস্ট এনকারেজ করতে হবে, তাই না? দিব্য, এখন তোমার ছেলে ঈশানকে এনকারেজ করার টাইম না। এখন প্রায়োরিটি হচ্ছে আমাদের ব্যাংক লোনটা শোধ করা। ক্যান ইউ ইমাজিন 35 crores আমাদের ব্যাংক লোন মাথার উপর আছে। বাই দ্য ওয়ে দিব্য, তোমার ওই 15 লাখ টাকা তুমি বললে তোমার হিসাবটা পেয়ে গেছো, রাইট? এক কাজ করো, আমরা সবাই আছি, তুমি একটু হিসাবটা বুঝিয়ে দাও তো। ওই 15 লাখ টাকা আমাদের এখন খুব দরকার। হ্যাঁ বৌদি, হিসেব তো আমার তৈরি আছে, মানে জাস্ট সব রেডি করা আছে। তুমি চাইলেই মানে এই মিটিংয়ের পরেই আমি দিয়ে দেবো। কিন্তু আমার যেটা দুশ্চিন্তা হচ্ছে সেটা হচ্ছে ওই 35 কোটি টাকার যে লোন, ওটা নিয়ে আমার 2 হাত ধরে সাহায্য চাইছে, আর আমি তাকে ফিরিয়ে দেব, কিন্তু আমি তো একা পারবো না। কি করব আমি এখন গণেশ দাদা, কি করব? তুমি বলে দাও আমি এখন কি করব। আমি পারবো না গোমরা মুখ, আপনি বিশ্বাস করুন, আমি কাজটা করতে পারবো না। কি করছো তোমরা এখনো? ম্যাম অ্যাকচুয়ালি আমরা ওই নতুন প্রজেক্টটার জন্য কিছু ডিজাইন প্রিপেয়ার করার চেষ্টা করছিলাম। তোমাদের আমি আগেও বলেছি, এখনো বলছি, এই সমস্ত করো না। তোমাদের না ক্রিয়েটিভিটি দেখাতে হবে না এখানে, কারণ সেটা তোমরা পারো না, বুঝতে পারছো? তুমি কি করলা দেখি? এগুলো তো কেন এগুলো করে টাইম ওয়েস্ট করছো তোমরা? এখন আমাদের কোম্পানির একটা ক্রাইসিসে, আমাদের কাছে না অত সময় নেই। বসো বসো বসো, ইন্টারনেটে দেখো দেশ বিদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে, ব্র্যান্ডেড কোম্পানি, তারা কিভাবে কাজ করছে, কি রকম ডিজাইন করছে, তারা কি কালার ইউজ করছে, কি ম্যাটেরিয়াল ইউজ করছে, সেগুলো দেখো প্লিজ, করো।
মানে তুমি এখন চুরি করতে চাইছো, তাই তো? তুমি বোধহয় জানো না কাকন্দি, এটাকে ঠিক চুরি বলে না। কোনো ভালো ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে অন্য চুরি বলে যারা, সেটাকে তুমি যে নামে ডাকো না কেন। যারা আমাদের এই কোম্পানি এসবি গার্মেন্টস কিন্তু ইটসেলফ একটা পপুলার ব্র্যান্ড, সেটাকে ইউনিক করে তোলার কথা না ভেবে তুমি এই সমস্ত কপি করার কথা ভাবছো কেন? অ্যান্ড তাছাড়া আমি তো বুঝতে পারছি না যে আমরা নতুন ডিজাইনস নিয়ে কেন ভাবছি, কারণ রাধা তো এতগুলো ওই কার্টুন সিরিজ এঁকে রেখেছে, তুমি সেটা নিয়ে কাজ করছো না কেন? তুমি কি ডিজাইনসগুলো একবারও দেখেছো? ওর প্রত্যেকটা ডিজাইনস খুবই ইউনিক। অ্যান্ড আই থিঙ্ক তুমি ভুলে যাচ্ছ যারা, যে লাস্ট টাইম রাধার এই ডিজাইনসগুলোর জন্যই কিন্তু আমাদের উইন্টার কালেকশন এত বড় একটা হিট হয়েছিল। তালেম হয়ে গেছে তোমার লেকচার দেওয়া? মানে হয়ে গেলে আমি তারপর কথা বলবো। কি জানো তো কাকুন্দি, আমি যখন একবার কথা দিয়ে দিয়েছি যে এই প্রজেক্টটা আমি সাকসেসফুল করব, তখন তো আমি করবই, কিচ্ছু করার নেই। আর তার জন্য না তোমার ওই রাধার হেল্পটা ঠিক আমার লাগবে না। অনেকদিন তো হলো এএসবি গার্মেন্টস আমি আছি, অনেক প্রজেক্ট তো দেখলাম। এই প্রজেক্টটা আমি আর আমার ক্রিয়েটিভ টিম মিলে না হয় করে নেব, তোমাকে এত ভাবতে হবে না। আর বাই দ্য ওয়ে, রাধার কথা উঠছেই বা কেন? রাধা তো আমাদের কোম্পানির কেউ নয়, রাধার ও তো আমাদের ব্যানার্জি ফ্যামিলিরও কেউ নয়। আর ঠিক তাই জন্যই না নেক্সট টাইম থেকে রাধার নামটা আমার সামনে নেবে না। যারা আমাদের এখন এই বিজনেসের উপর কনসেন্ট্রেট করা উচিত। 35 কোটি টাকার লোন আমাদের মাথার উপর, এটা শোধ করতে না পারা পর্যন্ত আমার তো রাতে ঘুম হচ্ছে না। কুমড়ো মুখো বেলা হয়ে গেছে, উঠে পড়ুন। আপনি নিজে নিজেই উঠে পড়েছেন, ভালো হয়েছে। আপনি তো বেশ লক্ষ্মী ছেলে হয়ে গেছেন দেখছি, আপনাকে আর ঘুম থেকে ডাকতে হচ্ছে না। ঠিক আছে, এবার আপনাকে নিয়ে গিয়ে ব্রাশটা করিয়ে দিই। চলুন, এরপর তো ব্রেকফাস্টটা করে নেবেন। কি হলো, মুখ ঘুরে নিলেন কেন? এরপর হাত মুখ ধুয়ে খেয়ে ওষুধ খেতে হবে তো। রাধা, আমার এখন খেতে ভালো লাগছে না, তুমি এখন যাও। এবার আমি বুঝতে পেরেছি, আমি নতুন প্রজেক্টের দায়িত্বটা নিইনি বলে আপনি আমার ওপর রাগ করেছেন, তাই তো? আচ্ছা, আপনি আমার ওপর রাগটা খাবারের ওপর কেন দেখাচ্ছেন বলুন তো? খেয়ে নিন তাড়াতাড়ি। বললাম তো খাবো না। শুনুন, আমার থেকে অনেক বেশি করিতকর্মা একজন এই প্রজেক্টের দায়িত্ব নিয়েছে, সুতরাং এই প্রজেক্ট নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই গুমরামুখ। কে নিয়েছে দায়িত্বটা? সারা ম্যাডাম। ইউ নো হোয়াট, তোমাকে এখনো রাধার থেকে অনেক কিছু শিখতে হবে। তুমি বলতেটা কি চাইছো বলো তো কৃষ? যারা, আমি এখন অবধি একটা জিনিস বুঝতে পারছি না, রাধার রাগী সোহাগী সিরিজ থাকতে তুমি অন্য ডিজাইন করতে গেলে কেন? ওয়াই? কারণ অন্যের করা ডিজাইনের ওপর আমার কোনো ভরসা নেই কৃষ, আমার নিজের ওপর ভরসা আছে। আর আমি জানি আমি ডিজাইন করে তোমাদের 35 ক্রোর্সের লোনটা শোধ করে দিতে পারবো, আর আমি সেটাই করার চেষ্টা করছি। ইউ নো হোয়াট যারা, এটাই তোমার আর রাধার মধ্যে বেসিক ডিফারেন্স।